প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে ক্রিজে আছেন মোহাম্মদ আশরাফুল, ব্যাট করছেন। একশো ৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে তার দল। আশরাফুল ওপেনিংয়ে উঠে এসেছেন, ব্যাট করছেন। তার সাথে আছেন রনি। লিটল মাস্টার আশরাফুল দীর্ঘদিন পরেই সিলেটের মাঠে খেলতে নেমেছেন। এই মাঠেও কিন্তু আশরাফুলের একটা সেঞ্চুরি আছে ২০১১ সালে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে এই মাঠেই একটা সেঞ্চুরি করেছিলেন, দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং ভালো বল ছিল আউটসাইড অফ স্টাম্প এবং আউট হয়ে ফিরে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। রানের খাতা খুলতে পারেননি, ৬টি বল মোকাবেলা করেছিলেন। বিপিএল এ দল পাননি এবার আশরাফুল এবং নানা কথাবার্তা শোনা যাচ্ছিল যে আসলে ভালো একটা ফর্মে থাকার পরেও কেন তিনি দল পাচ্ছেন না। তবে আজকে কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। আবু হায়দার রনির বলে কাট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম উইকেটের পতন। ওয়ালটন সেন্ট্রাল জোন ১৭৭ রানেই অল আউট হয়ে গিয়েছে। ১৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এইমাত্র ইসলামী ব্যাংক নর্থ জোন তারা আশরাফুলের উইকেট হারালো। ১ রানেই প্রথম উইকেটের পতন। একই সাথে দুটি মাঠে খেলা চলছে। সম্ভবত ইমরুল কায়েস এসেছেন নাম্বার 3 ব্যাটসম্যান হিসেবে। খুব একটা বড় লক্ষ্য নয়, তারপরেও প্রথম উইকেট হারানোর পরে কিছুটা ব্যাকফুটে এই মুহূর্তে তার দল। বল করতে এসেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৩৫ রানের একটা ইনিংস খেলেছেন এবং তার দলের দ্বিতীয় ওভার করতেই তিনি চলে এসেছেন, ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন। তাকে মোকাবেলা করবেন রনি। দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। গতকালই যুক্তরাষ্ট্র থেকে ঢাকা হয়ে সিলেটে এসেছেন, দেখা যাক কি হয়। প্রথম দুটি বল একদমই লাইন লেন্থ বজায় রাখার চেষ্টা করছেন ব্যাটসম্যানও, সমীহ করে খেলছেন, খুব বড় টার্গেট নয়। ৮০ বোলিং করার চেষ্টা করছেন সাকিব। তিনটি বলই একই জায়গাতে। আশরাফুল ০ রানে আউট হয়ে গেছেন ৬ বলের মোকাবেলা করে, কিছুক্ষণ আগেই আউট হয়েছেন। দুটি রান হতে পারে। চমৎকার সুন্দর ক্রিকেটীয় পরিবেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই সাথে দুটি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ম্যাচে প্রথমবারের মতো স্ট্রাইক পেয়েছেন ইমরুল কায়েস। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ভ্রাত্য হয়ে আছেন, ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।
আজকের যে টুর্নামেন্টটি এনসিএল, সেই টুর্নামেন্টের মাধ্যমে আসলে ভালো রান করলে জাতীয় দলে ফেরার যে আশা সেটা আবার ফিরে আসতে পারে। বিসিএল এর এবারের আসরের প্রথম ম্যাচটি চলছে। বল করছেন সাকিব, তাকে মোকাবেলা করবেন ইমরুল কায়েস। কপি বুক ব্লক। সাকিব প্রথম ওভারটি ভালোই করেছেন, 1 ওভারে 3 রান দিয়েছেন। কিছুক্ষণ আগেই আউট হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। ওয়ান ডাউনে ব্যাট করতে এসেছেন ইমরুল কায়েস, তার সাথে আছেন রনি তালুকদার। আবু হায়দার রনি প্রথম ওভারেই আশরাফুলের উইকেট পেয়েছেন, 1 নম্বর জার্সি পরিহিত বাঁহাতি এই পেসার। বাংলাদেশের হয়ে বেশ সম্ভাবনাময় একটা ক্যারিয়ার ছিল, তবে এই মুহূর্তে কিন্তু জাতীয় দলে তিনি নেই। ইয়র্কার ধরনের বল ছিল। ইসলামী ব্যাংক নর্থ জোন 178 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে। ক্রিজে আছেন ইমরুল কায়েস, তাকে বল করবেন আবু হায়দার রনি। হাফ ভলি ধরনের ছিল, অফসাইডে খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। ইমরুল কায়েস এখনো পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। 3টি বল মোকাবেলা করেছেন। চার রানেই 1 উইকেট হারিয়ে বসেছে। ইস্ট জোন। ব্যাটসম্যান পুরোপুরি ভাবেই পরাস্ত হয়েছিলেন, আউটসুইঙ্গার ছিল। কিপারেরও হাত ফসকে গেছে, যে কারণে অতিরিক্ত 1টি রান বাই। তৃতীয় ওভারের পরিসমাপ্তি। দুঃখিত দর্শক, 1টি বল আছে আবু হায়দার রনির। আগের ওভারেই আশরাফুলকে কাউট বিহাইন্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। 0 রানে আউট হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। ভেতরে ঢুকেছিল, ভালো বল ছিল।
তৃতীয় ওভার শেষে দলীয় রান সংখ্যা ৮, ১ উইকেটের বিনিময়ে ১৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে। নিজের দ্বিতীয় ওভারটি করতে এসেছেন সাকিব আল হাসান, তাকে মোকাবেলা করবেন ইমরুল কায়েস। প্রথম রানের জন্য এখনো সংগ্রাম করে যাচ্ছেন ইমরুল কায়েস, রানের খাতা খুলতে পারেননি। ৭টি বল মোকাবেলা করেছেন তিনি, খুব একটা প্রেসারও নেই। ১৭৮ রানের লক্ষ্যমাত্রা। এবং কাঙ্ক্ষিত সেই রানের খাতা খুললেন তিনি। প্রথম রান ইমরুল কায়েসের। পুরনো ছন্দে ফেরার চেষ্টায় আছেন সাকিব। ব্যাট হাতে ৩৫ রান করেছেন, দেখা যাক বল হাতে তিনি কি ম্যাজিক দেখাতে পারেন। বেশ স্বাচ্ছন্দ্যেই আসলে সাকিবকে মোকাবেলা করছেন ইমরুল। একই জায়গা দিয়ে ২টি রান বের করে নিয়েছেন। দলীয় সংগ্রহ খুব একটা ভালো নয়, মাত্র ১৭৭ রান। এই ৭৭ রান নিয়েই আসলে বল করে যাচ্ছেন সাকিব আল হাসান এবং আঁটু বোলিং এর মাধ্যমে ব্যাটসম্যানদের আউট করার প্রচেষ্টায় আছেন তিনি। সাকিবের জার্সি নাম্বার ৭৫ হলেও এই মুহূর্তে তিনি ১ নাম্বার জার্সি পরেছেন। ভালো একটা সুইপ ছিল, কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে মিস হলেই ৪টি রান পেতে পারতেন। নিজের দ্বিতীয় ওভারটি করে ফেললেন সাকিব আল হাসান। ২ ওভারে ৬ রান দিয়েছেন তিনি। পুরো মাঠ দেখানোর জন্য যে আসলে টেকনিক্যাল যে সাপোর্ট দরকার সেটা আসলে এই মুহূর্তে নেই। আমরা পিচ ভিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো বল ছিল। আবু হায়দার রনি চেষ্টা করে যাচ্ছেন তার মূল যে শক্তির জায়গা ইয়র্কার, সেটা কিন্তু ট্রাই করছেন তিনি। ওপেনিংয়ে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল, আউট হয়ে ফিরে গেছেন ০ রানে। অসাধারণ ফিল্ডিং, ভালো ফিল্ডিং ছিল। মিস হলেই ৪টি রান পেতে পারতেন ব্যাটসম্যান রনি তালুকদার।
ভালো একটা আপিল ছিল, সাকিব উইকেট পেতে পারতেন। যদিও তিনি নিজে আপিল করেননি, ব্যাটসম্যানের আম্পায়ারের দিকে শুধু তাকিয়েছিলেন। নিজের তৃতীয় ওভার বল করে চলেছেন সাকিব আল হাসান, তাকে মোকাবেলা করছেন ইমরুল কায়েস। ভুল বোঝাবুঝি, ভালো ফিল্ডিং করেছেন ওই জায়গাটিতে, রান আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল। আবু হায়দার রনি বেশ ভালো বল করছেন, 3 ওভারে একটি ম্যাডেন, 4 রানের বিনিময়ে পেয়েছেন মোহাম্মদ আশরাফুলের উইকেট। এবার তাকে মোকাবেলা করবেন ইমরুল কায়েস।
ইনিংসের প্রথম ওভার বাউন্ডারি সিক্স ইমরুল কায়েসের, অসাধারণ শট ছিল। আবু হায়দার রনি বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু প্রথম দিক থেকেই ভালো বল করে আসছিলেন। 4 ওভার 3 বলে দিয়েছিলেন মাত্র 8 রান। তবে এই ছক্কা অ্যাড হওয়াতে 4 ওভার 4 বলে এক ম্যাডিন সহ 14 রানে 1 উইকেট নিয়ে এখন বল করছেন ইমরুল কায়েস, পুরনো ছন্দে ফেরার চেষ্টায় এই মুহূর্তে।
বেশ কিছুক্ষণ ধরে ভালো ব্যাট করছিলেন ইমরুল কায়েস এবং রনি তালুকদার। প্রথমবারের মতো বল করতে এসেছেন দলীয় ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন। 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে ইসলামী ব্যাংক নর্থ জোন। দলীয় ক্যাপ্টেন মোসাদ্দেক ডানহাতি অফ স্পিনার, ক্রুশাল ব্রেক তো এনে দিয়েছেন অনেক সময়ই আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে। দেখা যাক এই ছুটি ভাঙতে পারেন কিনা। আশরাফুল 0 রান করে আউট হয়ে গেছেন 6 বলের মোকাবেলায়, রানের খাতা খুলতে পারেননি। আশরাফুল আউট হওয়ার পর রনি তালুকদার এবং ইমরুল কায়েস দুজনে মিলে বেশ ভালো একটা জুটি গড়ে উঠে তুলেছেন এবং প্রায় অর্ধশত রানের এই জুটি 53 রান এখন 13 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে, লক্ষ্যমাত্রা 178।
दादा मुझे आपने दादा भाई भाई कौन इस्लाम एजुकेशन की बात আচ্ছা আমি ওই যে নাদিল ভাই লাগে আপনারা যোগাযোগ করছিলাম নাদিল ফোন দিব আপনাই পারেন আচ্ছা আপনি আমার একটা কোয়েশ্চেন আচ্ছা আপনি আমার একটা কোয়েশ্চেন লিখে দিলেন আমি দিয়ে দিই ভাই এই 10-15টা লোকের জন্য যদি বিপদে পড়ে সেই যে নাই তো নাই আপনার বিষয় জন্য এটা জিজ্ঞেস করেন আমার কথা বললেন ভাই আপনি বলেন মিঠু ভাইয়ের মতো একটা ভালো মানুষ উনি যদি উনার খপ্পরে পড়ে আপনি বলেন তারা এক জিনিস বাটপারি এক জিনিস মিঠু ভাই তো ধরেন পারিবারিক ব্যাকগ্রাউন্ডে তাকে ক্রাইম করতে দিবে না বাইরে ডাকে তুমি এই রোগটাকে আমাদের নামটাই মানে আপনি মেডিকেল ডিপার্টমেন্টের দায়িত্ব নিচ্ছেন একটা ভালো মানুষ আপনি দেখেন সঙ্গী হিসেবে যদি আপনি দেন হচ্ছে সালাম আপনি বুঝতেছেন অর্বজন সিং এর সাথে হচ্ছে শুনেছেন করে পার্টনারশিপ আপনি বলতেছেন মেডিকেল ভালো ভালো
ভাই জরুরি কথা ভাই বলছিলাম না যে আপনার বেশ ভালো একটা ইনিংস ছিল ইমরুল কায়েসের, কিন্তু পারলেন না। রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ক্যাপ্টেন ইমরুল কায়েস মুরাদের বলে, বাঁহাতি অর্থোডক্স স্পিনারের বলে এইমাত্র এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এর আগে কিন্তু 25টি রান করতে সমর্থ হয়েছেন এবং প্রথম উইকেট 0 রানে হারানোর পর রনি তালুকদারকে নিয়ে বেশ ভালো একটা জুটি গড়ে তুলেছিলেন এবং সেই জুটি ভাঙার জন্য অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছিল ওয়ালটন মধ্যাঞ্চল। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে 65 রানে। 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে ইসলাম ব্যাংক পূর্বাঞ্চল। নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেছেন ইরফান শুক্কুর। ক্রিজে ডানহাতি বাঁহাতি যে কম্বিনেশন আছে সেটা ধরে রাখতেই ইরফান শুক্কুরকে পাঠানো হয়েছে। ডানহাতি রনি তালুকদার এখনো পর্যন্ত ক্রিজে আছেন। দর্শক, ওয়ালটন মধ্যাঞ্চল 177 রানেই অল আউট হয়ে গিয়েছিল এবং 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখন ব্যাট করছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। একটু আগেই তাদের অধিনায়ক ইমরুল কায়েসকে হারিয়েছে তারা, তবে এখনো পর্যন্ত খুব একটা বিপর্যয় ঘটেনি। 18 ওভার 2 বলে 65 রান 2 উইকেটের বিনিময়ে।
দিতে না পারে সে ভালো বলছে ওইখানে কি ইনফর্ম করে দেবে ঝামেলা ছিল কয়েকবার লাইভ টাইপ ট্রাই করছে এগেন এইটা কি ওই যে আপনার এডিটর ওই যে পাপন ওই যে আকরাম আমরা কি বুঝবো জালাল বুঝবে জালাল হ্যাভ সেন্ট নানু টু সি দ্য ম্যাচ পিক দ্য ক্রিকেটার what is it doing here exactly এটা কি করে আপনি তো ওই গুরু গানাদেরই পিক ভালো পাক দেখে প্রিফার দিকে কালকে যাবে না এমন জায়গায় তুমি যাতে না দেখি আমি করবো না চলে গেল in case of selecting the team এই সহযোগিতা তাদেরকে বলে দাও ওইদিকে যাচ্ছে ওইদিকে যাবো আরেকটি উইকেটের পতন। রনি তালুকদার বেশ ভালো ব্যাট করছিলেন, তবে এই মুহূর্তে সাকিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। 38 রান করেছেন তিনি। মোসাদ্দেক অনেকক্ষণ ধরেই ভালো বল করে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দেখা পেয়েছেন। দুজন সেট ব্যাটসম্যানকে ফেরত দিয়েছেন তারা। ইমরুল কায়েস অধিনায়ক তাকে আগে আউট করেছেন, এখন এই মুহূর্তে আউট হয়ে গিয়েছেন রনি তালুকদার।
পাইতেছি না তোরে আমি একবারও নেবে
সেটা ঢাকায় গিয়ে দিও। ও ক্যামেরাটা রাখলে ও ক্যামেরাটা রাখলে আসি মোহাম্মদ মিতুল বল করতে এসেছেন।
ইসলামী ব্যাংক ইস্ট জোন 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে 3 উইকেট হারিয়ে। 76 রান এই মুহূর্তে। আগের ওভারটি করেছেন মোহাম্মদ মিথুন। বেশ জোরালো একটা আবেদন ছিল আউটের এলবিডব্লিউ, যদিও এখনো পর্যন্ত ম্যাচে কোনো এলবিডব্লিউ আউট আমরা এখনো দেখতে পাইনি। খেলা চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ইন্ডিপেন্ডেন্স কাপ ওয়ানডে ফরম্যাটের ম্যাচ। আজকে সাকিব আল হাসান এই ম্যাচে খেলছেন। ব্যাট হাতে 35 রান করেছেন, বল হাতে যদিও কোনো উইকেট পাননি, তবে একটা ভালো ক্যাচ নিয়েছেন। মুসাদ্দেক ইকোনমিক্যাল বোলিং যাকে বলে, 5 ওভারে মাত্র 9 রান দিয়েছেন, ষষ্ঠ ওভার করার জন্য এসেছেন। তার এগেইনস্টে ব্যাট করছেন আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলে ফেরার এই প্ল্যাটফর্মে সবাই ভালো করার চেষ্টা করছেন। আফিফের বেশ সংগ্রামী ইনিংস বলা চলে, যে 14 বল খেলে মাত্র 1টি রান করতে পেরেছেন। যদিও টার্গেট খুব একটা বড় নয়, নিজেকে উইকেটে সেট করার একটা প্রচেষ্টা আছে তার মধ্যে। দেখে শুনে খেলার চেষ্টা করছেন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোনের বোলাররা বেশ আঁটো বোলিং করছেন। ঝুলিতে খুব একটা রান নেই তাদের, যে কারণে টাইট বোলিং ফিল্ডিং করার প্রচেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ডাউন দ্য উইকেট রান বের করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মুসাদ্দেক। আরেকটি মেইডেন ওভার, এই ওভারেও কোনো রান দেননি তিনি। মুসাদ্দেকের বোলিং ফিগার দেখার মতো, 6 ওভার 2 মেইডেন, 9 রানে 1টি উইকেট পেয়েছেন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মুরাদ এবং আবু হায়দার রনি। মুরাদও 6 ওভারে মাত্র 12 রান দিয়েছেন, 1টি উইকেট পেয়েছেন। হায়দার 6 ওভার বল করে, আবু হায়দার রনি 6 ওভার বল করে 16 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। সাকিব এখন উইকেট শূন্য, মাত্র 4 ওভার বল করেছেন, 15 রান দিয়েছেন তিনি। মোহাম্মদ মিতুন ডানহাতি অফ স্পিনার, আবারও বল করতে এসেছেন। ইন্টারন্যাশনাল এরিয়াতে কিন্তু তাকে খুব একটা বল করতে দেখা যায় না। তাকে মোকাবেলা করবেন ইরফান শুকুর। চালিয়েছেন, 4টি রান পাবেন সুইপের মাধ্যমে। ইরফান শুকুর আক্রমণাত্মক খেলোয়াড়, ব্যাটিং স্টান্টটা কিন্তু ভিন্ন রকম তার। দুই বাঁহাতি ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিজে আছেন, যে কারণে অফ স্পিনার দিয়ে বল করার প্রচেষ্টা মুসাদ্দেক হোসেনের। চব্বিশ ওভার 1 বলে দলীয় রান 80, 3 উইকেটের বিনিময়ে ম্যাচ জিততে হলে সেন্ট্রাল জোনের প্রয়োজন 178 রান। রাত উইকেটে এসে ফুলটস বানিয়ে চালিয়েছিলেন, বড় শট খেলার প্রচেষ্টা ছিল, তবে 1টি রান পাবেন মাত্র। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইন্ডিপেন্ডেন্স কাপের 2টি ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডসে। অনেকক্ষণ ধরে রানের জন্য ধুঁকতে থাকা আফিফ অবশেষে 1টি রান পেয়েছেন।
17 বলের মোকাবেলায় 2টি রান করতে পেরেছেন তিনি। পঁচিশতম ওভারের খেলার পরিসমাপ্তি, 83 রানে 3 উইকেট। ওয়ালটন সেন্ট্রাল জোন 177 রানে গুটিয়ে গিয়েছিল, 10 উইকেটের পতন ঘটেছিল তাদের, এবং যে কারণে 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে এখন নর্থ জোন। মোসাদ্দেক হোসেন তার 7ম ওভার করার জন্য এসেছেন, কিপটে বোলিং যাকে বলে। ভালো লাইন লেন্থ বজায় রেখে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার দলকে। আজকের ম্যাচে এখনো পর্যন্ত এলবিডব্লিউ আউট কিন্তু দেখা যায়নি। বেশ জোরালো আবেদন ছিল মোসাদ্দেকের, স্ল করার চেষ্টা করেছিলেন ইরফান শুকুর, কিন্তু ব্যাটে বলা হয়নি। আপিল করেছিলেন বোলার, কিন্তু উইকেট মেলেনি। 26তম ওভারের খেলা শেষ, 83 রানে 3 উইকেট। নর্থ জোনের ওয়ালটন সেন্ট্রাল জোন বেশ আঁটো বোলিং করে যাচ্ছে। বিশেষ করে বলতে হয় মোসাদ্দেকের কথা, 7 ওভার বল করে 3টি মেডেন পেয়েছেন তিনি, মাত্র 9 রান দিয়েছেন এই 7 ওভারে, এবং একটি মূল্যবান উইকেটও কিন্তু পেয়েছেন। বল করতে এসেছেন সাকিব আল হাসান। সাকিব তার চিরচেনা 75 নম্বর জার্সিটি আজকে পরেননি। তার জার্সি পিছনে 1 লেখা। সাকিব আল হাসান বল করতে এসেছেন, বল করার আগে ফিল্ডিং এ সেট আপ করানোর চেষ্টা করছেন। সাকিবকে মোকাবেলা করবেন আফিফ হোসেন ধ্রুব। 17 বল খেলে মাত্র 2টি রান করতে পেরেছেন।
ডাউন দ্য উইকেটে এসে সাকিবের বল থেকে রান বের করার চেষ্টা করছেন আফিফ, খুব একটা সুবিধা করতে পারছেন না। ১৯ বল মোকাবেলা করে 2 রান করেছেন আফিফ। পঞ্চম ওভার করার জন্য সাকিব এসেছেন। আবারও ডাউন দ্য উইকেটে এসে সিঙ্গেল বের করার প্রচেষ্টা, জায়গা দিচ্ছেন না সাকিব আল হাসান। এবং কাঙ্ক্ষিত সে উইকেটের দেখা পেয়ে গেলেন সাকিব। পরপর 2 বলে ডাউন দ্য উইকেটে এসেছিলেন, 3 নম্বর বলেও কিন্তু ডাউন দ্য উইকেটে এসেছিলেন আফিফ হোসেন ধ্রুব, এবং একটু টেনে বল করেছেন সাকিব। গতি একটু বেশি ছিল এবং একটু ওভার পিচ ডেলিভারি ছিল, এবং বলা চলে যে ব্যাটসম্যানের মাইন্ড রিডিং করে সাকিবের যে উইকেট নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু আবারও পরিলক্ষিত হলো। আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ, ফিনিশার হিসেবে পরিচিত, তবে আজকে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। প্রায় 21 বল মোকাবেলা করে মাত্র 2টি রান করতে সমর্থ হয়েছিলেন, এবং এই মুহূর্তে সাকিবের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। 178 রানের টার্গেট দিয়েও কিন্তু ম্যাচটা জমে উঠেছে। 83 রানে চতুর্থ উইকেটের পতন ঘটেছে, এবং 25 থেকে 26তম ওভারের খেলা শেষ, 27তম ওভারের খেলা চলছে। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসছেন নাদিফ চৌধুরী, অপর প্রান্তে আছেন ইরফান শক্কুর। 26 বলে 14 রান করেছেন তিনি। নিজের পঞ্চম ওভারে এসে সাকিব প্রথমবারের মতো উইকেটের দেখা পেয়েছেন। কিছুক্ষণ আগেই বোল্ড করে ফেরত পাঠিয়েছেন আফিফ হোসেনকে। নাদিফ চৌধুরী পুরনো একজন খেলোয়াড়, অভিজ্ঞ একজন খেলোয়াড়, তার জন্য নতুন ধরনের ফিল্ডিং প্লেস করেছেন সাকিব। সাকিবের সেই জাদুকরী আর্মার, একটু রান পাবেন। আজকের ম্যাচে সাকিব 35 রান করেছেন, এবং কিছুক্ষণ আগেই প্রথম উইকেটের দেখা পেয়েছেন। 5 ওভার বোল করে 16 রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। ইন্ডিপেন্ডেন্স কাপে সিলেটে বসেছে তারকা মেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে সিলেটে শুরু হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ ওয়ান ডে টুর্নামেন্ট। মূলত বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর এটি আসর, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্ডিপেন্ডেন্স কাপ নাম দেওয়া হয়েছে। 4 দলের এই আসরে দেশের শীর্ষ ক্রিকেটারদের মেলা বসেছে এখানে, এবং শুধুমাত্র যে গ্রাউন্ডে আমরা আপনাদেরকে খেলা দেখাচ্ছি সেটা নয়, গ্রাউন্ড 2তেও কিন্তু এই মুহূর্তে খেলা হচ্ছে। আজকে 9 জানুয়ারি 2টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল কোনো খেলা নেই। 11ই জানুয়ারি আবার ম্যাচ হবে। 13ই জানুয়ারি আরো 2টি করে ম্যাচ হবে। মোসাদ্দেক বেশ ভালো বল করে যাচ্ছেন। 7 ওভার বল করেছেন, 3টি ম্যাডেন পেয়েছেন, 9 রান, 1 উইকেট পেয়েছেন তিনি। ওয়ালটন মধ্যাঞ্চল 178 রানের পুঁজি নিয়ে বেশ ভালো লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। ছোট্ট লক্ষ্যমাত্রায় ব্যাট করছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, তবে এখনো পর্যন্ত ম্যাচের ফলাফল নিয়ে আসলে নিশ্চিত করে কিছু বলা যায় না, যেহেতু 4টি উইকেট পড়ে গেছে এবং স্বীকৃত ব্যাটসম্যান 2 জন আছেন এই মুহূর্তে ক্রিজে।
জোরালো আবেদন এলবিডব্লিউ, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। মোসাদ্দেকের আরেকটি মেইডেন ওভার, 8 ওভার বোল করেছেন তিনি এবং 4টি মেইডেন। বলা চলে চমকপ্রদ বোলিং করে যাচ্ছেন ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। 8 ওভার বল করে 4টি মেইডেন, 9 রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান আবারও বল করতে এসেছেন, আগের ওভারই কিন্তু একটি উইকেট পেয়েছেন। 68 বোলিং এর নমুনা আমরা দেখতে পাচ্ছি আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই লো স্কোরিং ম্যাচে। কেউ কেহ কার কেউ কাহর 8 বল খেলে 1 রান করেছেন নাদিফ চৌধুরী। মোকাবেলা করবেন সাকিবের বল। ফ্লাইটের ডেলিভারি ছিল, ব্যাটসম্যানকে প্রলুব্ধ করার চেষ্টা, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় করে থাকেন সাকিব। দুর্দান্ত বল করে চলেছেন সাকিব এবং মোসাদ্দেক। ম্যাচটাকে এখনো পর্যন্ত ওয়ালটন মধ্যাঞ্চলের দিকেই রাখার চেষ্টা করছেন এই দুই স্পিনার। মোহাম্মদ আশরাফুল ওপেনিং এ নেমেছিলেন, 0 রান করে আউট হয়ে গেছেন। সাকিবকে খেলার চেষ্টা করছেন না, ব্লক করে সাকিবের ওভার কাটিয়ে দিয়েছেন। আরেকটি ওভার সাকিবের, 6 ওভার শেষে 17 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি। অন্য প্রান্তে টানা বল করে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অসাধারণ বোলিং ফিগার, 8 ওভার বল করে 4টি মেডেন পেয়েছেন, 9 রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। মোসাদ্দেককে মোকাবেলা করবেন এখন ইরফান শুকুর, যার ব্যাটিং স্টান্ট একটু ভিন্ন রকম, অনেকটা ঝুঁকে খেলে থাকেন তিনি। জোরালো আবেদন, অনেকগুলো আপিল আমরা দেখতে পাচ্ছি এলবিডব্লিউর আবেদন, কিন্তু আম্পায়াররা সাড়া দিচ্ছেন না।
ভালো ফিল্ডিং। দর্শক, এই মুহূর্তে 30তম ওভারের খেলা চলছে, 29তম ওভারের খেলা চলছে এবং নর্থ জোনের রান হচ্ছে 86, 4 উইকেটের বিনিময়ে 178 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে তারা। মোসাদ্দেক একটি রান দিয়েছেন তার এই ওভারে। 9 ওভারে 4টি মেডেন পেয়েছেন, 10 রানের বিনিময়ে একটি উইকেট। দুর্দান্ত বোলিং ফিগার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্স প্রান্ত থেকে 2টি ওভার করেছেন সাকিব আল হাসান। এখন ক্যাপ্টেনের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন, হয়তো হ্যাঁ আরেকটি ওভার সাকিব করবেন। 6টি ওভার করেছেন, 7ম ওভার করার জন্য সাকিব প্রস্তুত। স্বীকৃত ব্যাটসম্যানের সর্বশেষ জুটি সম্ভবত নাদিফ চৌধুরী এবং ইরফান শুকুরের, এবং এই দুটি উইকেট যদি আসলে নিতে পারেন ওয়ালটনের খেলোয়াড়রা মধ্যাঞ্চলের, তারা হয়তো ম্যাচের রেজাল্টে একটা প্রভাব পড়তে পারে। ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন সাকিব। এই মুহূর্তে বল করছেন সাকিব আল হাসান, তাকে মোকাবেলা করবেন নাদিফ চৌধুরী, পুরনো অভিজ্ঞ খেলোয়াড় নাদিফ চৌধুরী। পনেরো বল খেলে 1 রান করতে সমর্থ হয়েছেন নাদিফ। অবশেষে দ্বিতীয় রানের দেখা পেয়েছেন। ভালো ফিল্ডিং। ডাউন দ্য উইকেটে এসে একটি রান বের করে নিলেন ইরফান শুকুর। এর সাথে 31তম ওভারের খেলার পরিসমাপ্তি। 91 রানে নর্থ জোনের সংগ্রহ, 91 রান, 4 উইকেটের বিনিময়ে 178 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে তারা।
আজকের এই ম্যাচে চমকপ্রদ বোলিং করছেন ওয়ালটন মধ্যাঞ্চলের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন। টানা 10টি ওভার কিন্তু তিনি করে যাচ্ছেন এবং 9 ওভারে মাত্র 10 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন, 4টি ওভার ম্যাডেনও পেয়েছেন। নিজের কোটার সর্বশেষ ওভারটি করার জন্য প্রস্তুত মোসাদ্দেক হোসেন। তার বিরুদ্ধে ব্যাট করবেন ইরফান শুকুর। দীর্ঘক্ষণ ধরে ক্রিজে আছেন তিনি, 35 বলে করেছেন 20 রান। সাবলের ব্যাটিং, মোসাদ্দেক হোসেন দুর্দান্ত একটা স্পেল করেছেন। তার স্পেলের শেষ বলটি করার জন্য তিনি আসছেন। এক রান, 10 ওভার বল করে মাত্র 13 রান দিয়েছেন মোসাদ্দেক হোসেন এবং 4টি মেডেন পেয়েছেন তিনি, একটি উইকেটও পেয়েছেন। দুর্দান্ত একটা বোলিং স্পেল।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ৩৩ ওভার শেষে ১০৩ রান ৪ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা ১৭৮। ব্যাট করছেন নাদিফ চৌধুরী এবং ইরফান শুকুর। ইরফান ৩০ রান নিয়ে ক্রিজে আছেন ৪৬ বলের মোকাবেলা এবং এই মুহূর্তে স্ট্রাইকিং এন্ডে আছেন নাদিফ। ১৮ বল খেলে ৩ রান করতে সমর্থ হয়েছেন এবং পেসার আবু হায়দার রনি আবারও বল করতে এসেছেন। একটি উইকেট পেয়েছেন তিনি। মোহাম্মদ আশরাফুলের উইকেট, ০ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন রনি। দেখা যাক কি হয়। ভালো লাইন এবং লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করছেন আবু হায়দার রনি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই তিনি, ফেরার প্রচেষ্টায় আছেন, পুনর্বাসনের প্রক্রিয়াতে আছেন। ইনজুরি ছিল, তবে ইনজুরি কাটিয়ে মোটামুটি ভালো রকম বল করে যাচ্ছেন। ৬ ওভার বল করেছেন, ১৬ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। একটি মেডেন ওভারও আছে তার এই বোলিং স্পেলে। ভালো শট অনেকক্ষণ পরে, প্রায় ২০টি বল মোকাবেলা করার পরে কাঙ্ক্ষিত বাউন্ডারির দেখা পেলেন নাদিফ চৌধুরী।
আবারও বল করতে এসেছেন সাকিব আল হাসান। নিজের অষ্টম ওভারটি করার জন্য প্রস্তুত তিনি। কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দরকার এই মুহূর্তে ওয়ালটন মধ্যাঞ্চলের জন্য। মাত্র 177 রান তাদের ঝুলিতে আছে। ইতিমধ্যেই নর্থ জোন 110 রান করে ফেলেছে 4 উইকেটের বিনিময়ে। সাকিবের বিরুদ্ধে ব্যাট করছেন ইরফান শুক্কুর, উদীয়মান খেলোয়াড়। এবং আউট। দুর্দান্ত দুর্দান্ত যে ব্রেক টুর জন্য অপেক্ষা করছিলেন সেই ব্রেক কিন্তু এনে দিলেন সাকিব আল হাসান। দীর্ঘক্ষণ ধরেই 52টি বল মোকাবেলা করেছিলেন। 31 রান করে সাকিবকে স্লগ সুইপ করতে গিয়ে, রিভার্স সুইপ করতে গিয়ে আসলে ক্যাচ হয়েছেন এবং একটু হলেও খেলায় প্রাণ ফিরে এসেছে। 110 রানে পঞ্চম উইকেটের পতন। এক প্রান্তে মোসাদ্দেক যেটা করেছেন যে দলকে বেশি রান করতে দেননি, বিপক্ষ দলকে আঁটো বোলিং করে ক্রিজে ধরে রেখেছিলেন। অন্য পাশে সাকিব টানা 3 ওভারের মধ্যেই কিন্তু 2টি উইকেট পেয়েছেন। ইরফান মিঠুনের হাতে ক্যাচ দিয়ে সাকিবের বলে 31 রান করে ফেরত গেছেন। নর্থ জোনের সংগ্রহ 5 উইকেটে 110। ওপেনিংয়ে নেমেছিলেন আশরাফুল, যিনি ওয়ালটনের স্টার, কিন্তু 0 রান করেছেন মাত্র। আবু হায়দার রনির বলে কট বিহাইন্ড হয়ে ফিরে গেছেন এবং তার দলের অবস্থা এখন খুব একটা ভালো নয়। 178 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 110 রানেই 5টি উইকেট পড়ে গেছে তাদের। এবং কাঙ্ক্ষিত ব্রেক তৈরি দিয়েছিলেন সাকিব আল হাসান, তার এই 2টি উইকেট পেয়েছেন তিনি। বাহাতি স্পিনার মুরাদ বল করছেন নাদিফ চৌধুরীর বিরুদ্ধে। 24 বলে 8 রান করেছেন নাদিফ। তার সাথে ক্রিজে কিছুক্ষণ আগেই নতুন ব্যাটসম্যান হিসেবে পদার্পণ করেছেন নাইম হাসান। ডানহাতি অফ স্পিনার, ব্যাটটা ভালোই করেন। দেখা যাক এই ম্যাচে আসলে ঠিক কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারেন তিনি। পঁয়ত্রিশ ওভারের খেলা চলছে। 111 রানে 5টি উইকেট হারিয়েছে নর্থ জোন। 178 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করছে তারা।
জোরালো আবেদন এবং আউট। নাইম ২ বলে ২ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন মুরাদের বলে। একটু ভিন্ন রকম স্টাইল এই বাঁহাতি স্পিনারের। নিজের করা অষ্টম ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পেলেন তিনি এবং এরই সাথে পঞ্চম উইকেটের পতন ঘটল ইসলামী ব্যাংক ইস্ট জোনের। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন নাইম। মাত্র ২ রান করতে সমর্থ হয়েছেন। মুরাদের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন এবং ম্যাচের প্রথম এলবিডব্লিউ আউটটি আমরা দেখতে পেলাম। সাকিবের দল ওয়ালটন মধ্যাঞ্চল ১৭৮ রানের পুঁজি নিয়ে তারা বল করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত বলা চলে যে ম্যাচেই আছেন তারা। ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে নর্থ জোন। এই ম্যাচটি জিততে হলে তাদেরকে বাকি ৪ উইকেট নিয়ে ৬০ রানের উপরে করতে হবে। ছয় উইকেটে ১১৩। সাকিব নিজের আর মাত্র ২টি ওভার আছে সাকিবের। নবম ওভার করার জন্য সাকিব এসেছেন। ইতিমধ্যে ৮ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন সাকিব এবং ১১৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা, কিন্তু নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান আলাউদ্দিন নাদিফের ডাকে সাড়া দেননি। নাদিফ ব্যাট করছেন, ২৮ বলে ৯ রান করেছেন। এই মুহূর্তে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান নাদিফ চৌধুরী ক্রিজে আছেন। বল করছেন তাকে সাকিব। ডাউন দ্য উইকেটে এসে মারার প্রচেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। সরাসরি বোলার সাকিবের হাতেই। সাকিব আল হাসান নিজের তৃতীয় উইকেটের দেখা পাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই সাথে সাকিবের নবম ওভারের পরিসমাপ্তি। ২২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন তিনি এবং এখন করা যে ওভারটি ছিল সেটি মেইডেন ওভার ছিল।
নিজের শেষ ওভারটি করার জন্য এসেছেন সাকিব আল হাসান। ৯ ওভার বল করে ২ ম্যাডেন সহ ২২ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট। দেখা যাক নিজের দলের জন্য নিজের শেষ ওভারে আর কোন উইকেটের দেখা পান কিনা তিনি। সাকিব বল করছেন। আলাউদ্দিন বাবু একটু রান পেয়ে গেলেন। ব্যাটিংয়ে নাদিফ চৌধুরী ৩২ বলে ৯ রান করে ক্রিজে আছেন তিনি দীর্ঘ সময় ধরে। চেষ্টা করছেন দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য। বেশ ভালো ছন্দে আছেন সাকিব। আজকে ৩৫ রান করেছেন ৫৭ বলের মোকাবেলায়। বোলিংটাও যে খুব একটা খারাপ হয়েছে সেটা কিন্তু বলা যায় না। বলা যায় মোসাদ্দেক এবং সাকিবের যে দারুণ বোলিং নৈপুণ্য আজকের ম্যাচে তারা দেখিয়েছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছেন উইকেট পাওয়ার জন্য। ইনিংসের শেষ বলটি করবেন সাকিব আল হাসান। ৯ ওভার ৫ বলে ২ ম্যাডেন সহ ২৪ রানে ২টি উইকেট পেয়েছেন। দেখা যাক শেষ বলে কি হয়। আর্মার ছিল, উইকেটে দেখা পাননি। ১০ ওভার বল করে ২ ম্যাডেন সহ ২৪ রানে ২টি উইকেট পেয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ৩৫ রান। মধ্যাঞ্চলের রান ৩৯ ওভার শেষে ১১৬, ৬ উইকেটের বিনিময়ে। ইতিমধ্যে ১০ ওভারের বোলিং কোটা পূর্ণ করেছেন সাকিব এবং মোসাদ্দেক। সাকিব ১০ ওভারে ২৪ রান দিলেও মোসাদ্দেকের বোলিং ফিগারটা বলা চলে ঈর্ষণীয়। ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি এবং একটি উইকেটও পেয়েছেন। ৪টি মেডেন ওভারও উপহার দিয়েছেন দলকে। ভাতি স্পিনার মুরাদ দেখা যাক কি করেন।
ভাই বসে আছি লেখি হ্যাঁ দর্শক, পানির বিরতির পর আবারও খেলা শুরু হচ্ছে। 40 ওভার শেষে 119 রান 6 উইকেটে মধ্যাঞ্চলের, এবং ওয়ালটন সেন্ট্রাল জোন 177 রানের পুঁজি নিয়ে কিন্তু বেশ ভালো লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বলতে হয় সাকিব এবং মোসাদ্দেকের কথা। 10 ওভার বোল করে মোসাদ্দেক মাত্র 13 রান দিয়েছেন এবং সাকিব দিয়েছেন 25 রান। মৃত্যুঞ্জয় তার প্রথম ওভারটি করার জন্য এসেছেন, বাঁহাতি পেসার। নাদিফ চৌধুরী পুরনো অভিজ্ঞ খেলোয়াড়, অনেকক্ষণ ধরেই ক্রিজে আছেন। 38 বল খেলে 12 রান করেছেন। এই ম্যাচটি জিততে হলে আসলে স্বীকৃত ব্যাটসম্যান এই মুহূর্তে নাদিফ চৌধুরী আছেন। সাথে আলাউদ্দিন বাবু ভালো ব্যাট করে থাকেন, 12 বলে 3 রান করেছেন তিনি। দেখা যাক কি হয়।
দর্শক, ইসলামী ব্যাংক ইস্ট জোনকে এই ম্যাচটি জিততে হলে ৫৪ বলে ৫৭ রান করতে হবে। হাতে আছে ২টি উইকেট, ৪টি উইকেট আছে হাতে এবং এই মুহূর্তে ব্যাট করছেন নাদির চৌধুরী এবং আলাউদ্দিন বাবু। মুকিদুল মুগ্ধ একটি ওভারই করেছিলেন, এক ওভারেই ১৪ রান দিয়েছিলেন।
ভালো শট, একদম পুল করেছেন নাদিফ চৌধুরী। দীর্ঘক্ষণ ধরে এই ক্রিজে আছেন। ইনিংসের দ্বিতীয় ছক্কার মার আমরা দেখতে পেলাম। এর আগে কিন্তু ইমরুল কায়েস একটি 6 ওভার বাউন্ডারি আদায় করতে সমর্থ হয়েছিলেন। এবার নাদিফ চৌধুরী দলকে টেনে তোলার চেষ্টা করছেন খাদের কিনারায়। 137 রান 6 উইকেটের বিনিময়ে এই ম্যাচ জিততে হলে আরো 41 রান করতে হবে নর্থ জোনকে। তেতাল্লিশতম ওভারের খেলা শেষ। 137 6 উইকেটের বিনিময়ে ম্যাচ জিততে হলে এখনো 42 রান প্রয়োজন নর্থ জোনের। আবু হায়দার রনি তার অষ্টম ওভার বল করছেন। 7 ওভার 1 বলে 24 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন আবু হায়দার রনি। তাকে মোকাবেলা করছেন আলাউদ্দিন বাবু। সিঙ্গেল বের করে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেওয়ার প্রচেষ্টা দুই ব্যাটসম্যানের, নাদিফ চৌধুরী এবং আলাউদ্দিন বাবুর। দীর্ঘক্ষণ ধরে উইকেটের দেখা পাচ্ছে না ওয়ালটন সেন্ট্রাল জোন।
ইসলামী ব্যাংক ইস্ট জোনের এই ম্যাচটি জিততে হলে ৩৬ রান প্রয়োজন। ৪৪তম ওভারের খেলা চলছে। বল করছেন আবু হায়দার রানী, ব্যাট করছেন নাদিফ চৌধুরী। ৫১ বলে ২৪ রান করেছেন তিনি। ভাই রে ভাই, আমার তো প্যারা ৪টি রান পেয়ে গেলেন একটা স্প্রে দিতে গেল। লেগ বাই। অবশ্যই এগুলো রিল্যাক্সিং টু। আর ৩২ রান প্রয়োজন। কিছুক্ষণ আগে আরেকটি গ্রাউন্ডসে খেলা শেষ হয়েছে, সেখান থেকে খেলোয়াড়রা ব্যাক করছেন। সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে এসেছেন। সতীর্থ খেলোয়াড়দের সাথে কথা বলছেন। এনামুল হক বিজয় বাউন্ডারি লাইনের কাছাকাছি গিয়ে সাকিবের সাথে কথা বলার চেষ্টা করছেন, কথা বলছেন, দুজনই খুনসুটি করছেন। ম্যাচে প্রথমবারের মতো বল করতে এসেছেন সৌম্য সরকার। আর মাত্র ৩২ রান প্রয়োজন। বলটা ছাড়লোই না, নো বল কল করতে দেখে বল ছাড়লোই না। ব্যাট হাতে আজকে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। বল হাতে দলকে কিছু একটা দেওয়ার প্রচেষ্টা। শোন ভাই, বুঝেছ? বোলিং প্রান্তে ছুটে যাচ্ছেন বল করতে সৌম্য সরকার। তেত্রিশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন নাদিফ চৌধুরী এবং আলাউদ্দিন বাবু। এই মুহূর্তে ক্রিজে ব্যাট করছেন আলাউদ্দিন বাবু। 23 বলে 13 রান করেছেন তিনি। তাকে বল করছেন সৌম্য। লফটেড ড্রাইভ খেলার চেষ্টা।
জোরালো আপিল এবং আউট। সৌম্য সরকার তার প্রথম ওভারের শেষ বলে কাঙ্ক্ষিত যে ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করছিল ওয়ালটন মধ্যাঞ্চল, সেটা কিন্তু এনে দিয়েছেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত যে বাজিটি রেখেছিলেন সেটা কিন্তু বলা চলে তিনি জিতে গিয়েছেন। নিজের করা শেষ বলে প্রথম ওভারের উইকেট তুলে নিয়েছেন সৌম্য সরকার। নাদিব চৌধুরী দীর্ঘক্ষণ ধরেই তিনি ক্রিজে ছিলেন, দলকে টেনে তোলার প্রচেষ্টা করছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি। 147 রানে সপ্তম উইকেটের পতন ঘটেছে নর্থ জোনের। ম্যাচটি জিততে হলে তাদেরকে এখনো 30 রান করতে হবে, 31 রান করতে হবে। হাতে আছে 3টি উইকেট। একদমই লো স্কোরিং ম্যাচ, শেষ দিকে এসে জমে উঠেছে। এখনো পর্যন্ত আসলে কোন দল জিতবে সেটা কিন্তু ডিসাইড করাটা অনেকটাই কঠিন, যেহেতু মাত্র 3টি উইকেট হাতে আছে নর্থ জোনের। ওয়ালটন সেন্ট্রাল জোন তারা কিন্তু 8 জন বোলারকে ব্যবহার করেছেন এবং শেষ যাকে ব্যবহার করা হয়েছে সৌম্য সরকার, তিনি কিন্তু কাঙ্ক্ষিত একটা ব্রেক তো এনে দিতে পেরেছেন। 1 ওভার বোল করে 1 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন সৌম্য। ক্রিজে নতুন ব্যাটসম্যান সিলেটের উদীয়মান পেসার রাজা টেল এন্ডার, তাকে বল করবেন আবু হায়দার রনি। 8 ওভার বল করে 31 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন তিনি। একটি মেইডেন ওভার আছে তার। এই ম্যাচটি জিততে হলে এখনো পর্যন্ত 31 রান করতে হবে এবং বল আছে 30টি। 30 বলে 31 রান প্রয়োজন নর্থ জোনের। একটা সহজ ম্যাচকে তারা অনেকটাই কঠিন বানিয়ে ফেলেছেন, যার ক্রেডিটে যাবে ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলারদের পক্ষে। তারা বেশ ভালো বল করে চলেছেন। প্রাণান্তকর প্রচেষ্টা 1টি রান সেভ করার। 29 বলে 30 রান দরকার। আঠাশ বলে 29 রান প্রয়োজন এই ম্যাচটি জিততে হলে নর্থ জোনের। ক্রিজে আছেন আলাউদ্দিন বাবু, দীর্ঘক্ষণ ধরেই ব্যাট করছেন তিনি 27 বলে 15 রান করে, এবং তার সাথে কিছুক্ষণ আগেই মাঠে এসেছেন সিলেটের পেসার রাজা টেলেন্ডার ব্যাটসম্যান আবু হায়দার রনি। 8 ওভার 2 বল করে 33 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। রান আউট হতে পারে, সাকিবের হাতে বল ছিল, একটু রান হয়ে গেল। মোহাম্মদ আশরাফুল আজকে ওপেনিং এ নেমেছিলেন নর্থ জোনের হয়ে, কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি। মাত্র 0 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এবং এই মুহূর্তে যে বল করছেন, যিনি বল করছেন আবু হায়দার রনি, তার বলেই আসলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন 0 রানে।
যদিও আশরাফুলের আউটের পর বেশ ভালো একটা জুটি গড়ে তুলেছিলেন ইমরুল কায়েস, তবে এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল কার পক্ষে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। 150 রান 7 উইকেটের বিনিময়ে ম্যাচ জিততে হলে 28 রান প্রয়োজন। নর্থ জোনের ব্যাট করছেন আলাউদ্দিন বাবু এবং রাজা। হ্যাঁ মোসাদ্দেক সৌম্য আগের ওভারের শেষ বলে উইকেট পেয়েছিলেন, আরেকটু উইকেট পেয়ে গেলেন তিনি। 152 8 উইকেটের বিনিময়ে। খেলা জমে উঠেছে। 152 8 উইকেটের বিনিময়ে নর্থ জোনের রান। এই ম্যাচ জিততে হলে 178 রান করতে হবে তাদেরকে, যদিও সেই লক্ষ্যমাত্রা অনেকটাই দূর মনে হচ্ছে, কারণ উইকেট নেই এবং সৌম্য সরকার, যিনি তার প্রথম ওভারের শেষ বলে একটি উইকেট পেয়েছিলেন এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট পেয়েছেন, যে কারণে এই বলটি হচ্ছে সৌম্যর হ্যাট্রিক বল। অটুক সৌম্য সিটিং অন এ হ্যাট্রিক। উইকেটের যখন খুব প্রয়োজন ছিল তখন সৌম্যর হাতে বল তুলে দেন মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক, এবং সৌম্য কিন্তু তার যোগ্য প্রতিদান দিয়েছেন। হ্যাট্রিক বল সৌম্যর। তাকে মোকাবেলা করবেন তানভীর, বাঁহাতি ব্যাটসম্যান, টেলেন্ডার। এই ম্যাচে 22 বলে 26 রান প্রয়োজন নর্থ জোনের। 178 রানের লক্ষ্যমাত্রায় তারা ব্যাট করছিলেন এবং মধ্যাঞ্চলের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে এখনো পর্যন্ত ম্যাচটি টিকে আছে, যদিও লো স্কোরিং এই ম্যাচ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। হ্যাট্রিক বল। এক্সট্রাঅর্ডিনারি কোনো ডেলিভারি ছিল না। আউটসাইড দ্য অফ স্টাম্প। একটি রান নিয়ে ক্রিজে প্রান্ত বদল করেছেন নর্থ জোনের ব্যাটসম্যান তানভীর। এক ওভার 3 বলে 2 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন সৌম্য সরকার। বোতল লোক খেলা দেখতে মাথায়
করে দেখেন এরকম দাঁড়িয়ে দেখেন আমি তো অসহায় এবং ভালো একটি ফিল্ডিং। এই মুহূর্তে কিন্তু যা কিছু দরকার সবকিছুই হচ্ছে ওয়ালটন সেন্ট্রাল জোনের। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে বের হয়ে গিয়েছিলেন নতুন ব্যাটসম্যান তানভীর এবং তাকে সরাসরি ডিরেক্ট থ্রোতে আউট করে দিয়েছেন মধ্যাঞ্চলের ফিল্ডার সৌম্য। 2 উইকেট পেয়েছেন এবং লাকি ব্রেক তো বলা চলে। ম্যাচটা একদমই হাতের নাগাল থেকে চলে যাচ্ছিল যখন নাদিব চৌধুরী ব্যাট করছিলেন আলাউদ্দিন বাবুকে নিয়ে, কিন্তু আলাউদ্দিন বাবুর আউটের পর নাদিব চৌধুরী ফিরে যাওয়ার পরে আসলে এই ম্যাচটা এখন ওয়ালটন মধ্যাঞ্চলের হাতের মুঠোতে চলে এসেছে। আর মাত্র একটি উইকেট তাদের প্রয়োজন। মিথুন সরাসরি থ্রোতে রান আউট করেছেন তানভীরকে। মাত্র 2 রান করতে সমর্থ হয়েছেন তিনি। 155 রান 9 উইকেটের বিনিময়ে এই ম্যাচটি জিততে হলে এখনো পর্যন্ত 23 রান করতে হবে নর্থ জোনকে, ইস্ট জোনকে, ইসলাম ব্যাংক ইস্ট জোনকে। 155 রানে 9 উইকেট খুইয়ে বসেছেন তারা, লক্ষ্যমাত্রা 178। দেখা যাক শেষ উইকেট জুটিতে আসলে যে কাঙ্ক্ষিত যে 23 রান প্রয়োজন সেটা আসে কিনা। বলা চলে একটা ইন্ডিপেন্ডেন্স কাপ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট আজকে এখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। ওয়ালটন মধ্যাঞ্চল একটি মাত্র উইকেট প্রয়োজন তাদের এই ম্যাচটি জিততে। এত অল্প রানের পুঁজি নিয়ে যে একটা ম্যাচ জেতা যায় সেটা কিন্তু তারা দেখালেন। এবং যে বোলিং ফিগার ইতিমধ্যেই 10 ওভারের কোটা পূর্ণ করেছেন সাকিব আল হাসান, মুরাদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা আলাদা করে বলতে হয়। 10 ওভারে 4টি ম্যাডেন সহ মাত্র 13 রান দিয়েছিলেন তিনি এবং একটি উইকেটও পেয়েছিলেন। 18 বলে 23 রান প্রয়োজন। একটি উইকেট হাতে আছে ইসলামী ব্যাংক ইস্ট জোনের। একশো 9 উইকেটের বিনিময়ে ম্যাচ জিততে হলে 1 উইকেট হাতে নিয়ে করতে হবে আরো 23টি রান। আবু হায়দার রনি একটি উইকেট পেয়েছিলেন, মোহাম্মদ আশরাফুলকে 0 রানে বিদায় করেছিলেন। ইনিংসের প্রথম উইকেট ছিল সেটি। 9 ওভার বল করেছেন, একটি ব্যাটিং সহ 36 রানে একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি। দেখা যাক কি হয়। চেষ্টা চালিয়ে যাচ্ছেন, রান আউট হতে পারে, ক্লোজ শট এবং সম্ভবত এবং আউট। দুর্দান্ত একটা জয় তুলে নিল ওয়ালটন মধ্যাঞ্চল, দুর্দান্ত একটা জয়। যে উইকেটের জন্য অপেক্ষা করছিলেন তারা সেটি রান আউটের মাধ্যমে পরিসমাপ্ত হলো এবং এরই মাধ্যমে ওয়ালটন মধ্যাঞ্চল তারা প্রথম ম্যাচেই কাঙ্ক্ষিত যে জয় সেটা তুলে নিলেন। 177 রানের পুঁজি নিয়েও কিন্তু তারা দুর্দান্ত বল করেছেন, দুর্দান্ত ফিল্ডিং করেছেন। এর মধ্যে দিয়ে ম্যাচটির পরিসমাপ্তি হলো। বসে রয়েছি জিতে গেল ওয়ালটন টিম লো স্কোরিং একটা ম্যাচ, কিন্তু সেই ম্যাচে 178 রানের সহজ লক্ষ্যমাত্রা সেটা তুলতে পারে সমর্থ হয়নি ওয়ালটন সেন্ট্রাল জোন। 22 রানের ব্যবধানে এই ম্যাচটি জিতে নিল। শুভ সূচনা হলো সাকিব আল হাসানের দলের। অলরাউন্ডিং পারফরমেন্স আজকে তিনি করেছেন। একদিকে 35 রান করেছেন ব্যাট হাতে, বল হাতেও গুরুত্বপূর্ণ 2টি উইকেট নিয়েছেন, একটি ক্যাচও নিয়েছেন। না ওয়ালটন টিম জিতে গেল সবাই চলে যায় টেলিভিশন কি কিছুই করে না এখন এটা করবে রাখেন আমি রুবেল হোসেন ক্রিজে এসেছিলেন কিন্তু রান করার সুযোগ পাননি।
সেন্ট্রাল জোন প্রথমে তো ব্যাট করে 50 ওভারে 177 রান করেছিল, তারা অল আউট হয়ে গিয়েছিল এবং সেই লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে 22 রান দূরে থাকা অবস্থাতেই থামতে হয়েছে ইস্ট জোনের ব্যাটসম্যানদেরকে এবং এরই মাধ্যমে সাকিব আল হাসানের দল 22 রানের যে জয় সেটা তারা তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে সিলেটে শুরু হয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ ওয়ানডে টুর্নামেন্ট এবং আজকে এই ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুটি ম্যাচ একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আপনাদেরকে যে ম্যাচটি লাইভ দেখাচ্ছিলাম সেই ম্যাচে কিন্তু সাকিব আল হাসানের দল তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাদের কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছিলেন। একদমই কম লো স্কোরিং ম্যাচ ছিল। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করবো এই টুর্নামেন্টের সর্বশেষ সব খবর। বিদায় নিচ্ছি আমি হাসান মোহাম্মদ শামীম। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ। রনি ভাই